নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কপালে মাঝ বরাবর তিলক লাগান অনেকেই, যেখানে আজ্ঞাচক্র থাকে। এটি আমাদের শরীরের উপস্থিত সাত্ত্বিক ফিজিওলজিক্যাল তত্ত্ব অনুসারে, অর্থাৎ শরীরবিদ্যার তত্ত্ব অনুসারে এখানে পিনিয়াল গ্ল্যান্ড থাকে। এই গ্ল্যান্ডকে উদ্দীপিত করলে মস্তিষ্কের মধ্যে এক ধরনের অন্যরকম অনুভূতির প্রকাশ ঘটে। এই অনুভূতি যা আমাদের বিভিন্ন পরিবেশকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, আমাদের মনকেও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। বর্তমান বিজ্ঞান যে গবেষণায় প্রমাণ করেছে তা কিন্তু আমাদের মনি ঋষিরা অনেক বছর বা বহু বছর আগে একথাই বলে গেছিলেন। তারা জানতেন যে ওই জায়গায় পিনিয়াল গ্রন্থি বা গ্ল্যান্ড আছে এবং যা উদ্দীপনার জন্য এই তিলক অসম্ভবভাবে কাজ করে। এজন্যই ধার্মিক কর্মকাণ্ড বা পূজা উপাসনার বিভিন্ন শুভ কাজে কপালে তিলক বা টিকা লাগানোর প্রথা হিন্দু ধর্মে প্রচলিত। তন্ত্র সাধনায় কপালকে ইষ্টের প্রতীক বলে মনে করা হয়। এই তিলক লাগানোর সময় ইষ্টদেবের স্মরণ ও শরীরের যাবতীয় চেতনাকে এক স্থানে কেন্দ্রীভূত করার জন্য তিলক লাগানো হয়ে থাকে। মনোবিজ্ঞান অনুযায়ী তিলক লাগানো এই মাহাত্ম্যটাই কিন্তু লুকিয়ে রয়েছে। মুখমণ্ডলের কেন্দ্রের থেকে মাথা যেখানে দৃষ্টি যায় সবার আগে, সেটি হলো কোথায় না আমাদের কপাল, এবং সেখানেই অবস্থান করছে তিলক। তাই আমাদের মনকে, দৃষ্টিকে আকর্ষণ করার জন্য তিলক অসম্ভব ভালো কাজ করে। তো বন্ধুরা, আমার এই ভিডিওতে তিলকের উৎপত্তি এবং তিলকের মূল বিষয়বস্তুটা কি সেটা নিয়ে আলোচনা। তিলক হিন্দু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত প্রত্যেক মানুষের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিভিন্ন সম্প্রদায়ের ভক্তগণ তার ললাটে, অঙ্গ প্রত্যঙ্গে অঙ্কিত চিহ্ন বিশেষই হল তিলক। সম্প্রদায় ভেদে চন্দন, খড়িমাটি এইসব জাতীয় গুড়া, ভস্য প্রভৃতি দিয়ে তিলক অঙ্কন সাধারণত করা হয়। কবে কোথায় এর প্রথম প্রচলন হয় তার সঠিক কিন্তু বলা না গেলেও বৈদিক যাগযজ্ঞ অনুষ্ঠানে ললাটে হোমের টিকা ধারণের প্রথার সঙ্গে সঙ্গে একটা সম্পর্ক আছে বলে মনে করা হয়। সপ্তম শতকে রচিত বাণভট্টের কাদম্বরী গ্রন্থে শিব ভক্ত দৃঢ়দস্যু এবং জাবলী ঋষির বর্ণনায় ললাটে ভস্য দ্বারা ত্রিপুণ্ড অঙ্কনের কথা জানা যায়, যা থেকে পরবর্তীকালে শৈবদের কপালে তিনটি সমান্তরাল রেখার সমন্বয়ে তিলক চিহ্ন অঙ্কনের। একাদশ শতকে রচিত বিভিন্ন পুরাণ ও উপপুরাণ থেকে জানা যায় যে ওই সময় থেকেই শৈবাদী সম্প্রদায়ের মধ্যে তিলক ধারণ ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে। এ সময় চর্যাপদেও বাণ চিহ্ন নামে এক তিলক ব্যবহারের পরিচয় পাওয়া যায়। তিলক ধারণের প্রথম অনুপ্রেরণা কোথা থেকে এসেছিল তা সঠিকভাবে জানা যায় না, তবে এটা মোটামুটি নিশ্চিত যে শৈবাদী ভিন্ন সম্প্রদায়ে যেসব ভঙ্গিতে তিলক ধারণ করে তা অনুপ্রেরণা এসেছে স্ব স্ব ইষ্ট দেবদেবীর চিহ্ন থেকে বা অঙ্কিত বিভিন্ন চিহ্ন থেকে। যেমন শৈবদের ললাটে অঙ্কিত ত্রিপুণ্ড চিহ্ন ভগবান শিবলিঙ্গে বা শিবের কপালে অঙ্কিত চিহ্নের অনুরূপ। আবার
ললাটে ত্রিনয়ন নিম্নে যে রক্তবর্ণ বিন্দু চিহ্ন দেখা যায় তার অনুকরণে শাক্তরা কপালে ধারণ করে থাকেন লাল বিন্দু চিহ্ন। আবার দক্ষিণ ভারতে বিষ্ণুমূর্তির ললাটে অঙ্কিত তিনটি ঊর্ধ্বাধ রেখার সমন্বয়ে অঙ্কিত তিরুনানম বা শ্রীনামম নামে যে চিহ্ন দেখা যায় তা বৈষ্ণব সম্প্রদায়ের ব্যবহৃত তিলক চিহ্নের অনুরূপ। এসব দৃষ্টান্ত থেকে বলা যায় যে তিলক চিহ্ন অনেকেই এবং অনেক সম্প্রদায়ের মধ্যে একটা বিশ্বাস, ভক্তি, চিন্তাভাবনা ও স্বাতন্ত্র্যের উপর ভিত্তি করে প্রবর্তিত হয়েছে। বন্ধুরা, তিলক ব্যবহার সকলের জন্য বাধ্যতামূলক নয়। সাধারণত নিষ্ঠাবান হিন্দুরা নিত্য নৈমিত্তিক বা কর্ম এবং বিভিন্ন কর্ম অনুষ্ঠানে পূর্বে তিলক চর্চা করে থাকেন। তবে শৈব, শাক্ত, বৈষ্ণব, সৌর ও গণপাত্য সম্প্রদায়ের ক্ষেত্রে এটি একটি নিয়মিত আচার। আবার শৈব সম্প্রদায়ের ক্ষেত্রে এর গুরুত্ব অধিক। স্নানের পর বৈষ্ণবরা বিষ্ণুর দ্বাদশ নাম স্মরণ করে দেহের দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করে থাকেন। এই দ্বাদশ অঙ্গ ও দ্বাদশ নাম হল ললাটে কেশব, উদরে নারায়ণ, বক্ষে মাধব, কণ্ঠে গোবিন্দ, দক্ষিণ পার্শ্বে বিষ্ণু, দক্ষিণ বাহুতে মধুসূদন, দক্ষিণ স্কন্ধে ত্রিবিক্রম, বাম পার্শ্বে বামন, বাম বাহুতে শ্রীধর, বাম স্কন্ধে ঋষিকেশ, পৃষ্ঠে পদ্মনাভ এবং কোটিতে দামোদর। দ্বাদশ অঙ্গের তিলক ধারণের যে মন্ত্র, সেই মন্ত্রগুলোর মধ্যে আমি বলবো: ললাটে শ্রী কেশব নম, উদরে শ্রী নারায়ণ নম, বক্ষে শ্রী মাধবায় নম, কণ্ঠে শ্রী গোবিন্দায় নম, ডান কুক্ষিতে শ্রী বিষ্ণবে নম, ডান হাতে শ্রী মধু মৃদানায় নম, ডান স্কন্ধে শ্রী ত্রিবিক্রমায় নম, বাম কুক্ষিতে শ্রী বামনায় নম, বাম হস্তে শ্রী শ্রীধরায় নম, মস্কন্ধে শ্রী ঋষিকেশায় নম, উপষ্ঠে শ্রী পদ্মনাভায় নম, কোটিতে শ্রী দামোদরায় নম। বৈষ্ণবদের মধ্যে এই বিভিন্ন উপবিভাগ রয়েছে, তাদের মধ্যে তিলক চিহ্নেরও রকম ফের আছে। এছাড়া অন্যান্য অঙ্গে তারা বিষ্ণুর শঙ্খ, গদা, পদ্ম ইত্যাদি। শৈবরা ললাটে যে তিলক চিহ্ন ধারণ করে থাকেন তার নাম ত্রিপুণ্ড। এটি তিনটি সমান্তরাল রেখার সমন্বয়ে রচিত হয়। কখনো ঈষৎ বক্র ও খণ্ডচন্দ্রের মতো হয়। ত্রিপুণ্ড ধারণ শৈবদের জন্য আবশ্যিক করণীয়। এতে গঙ্গা স্নান ও বিষ্ণু মহেশ্বরের কোটি নাম জপের পূর্ণ অর্জিত হয়। শৈব তিলক চিহ্নের অন্যান্য রূপ হচ্ছে সবিন্দু চন্দ্রাকৃতি, বিল্লপত্রাকৃতি, প্রস্তর গুটিকাকৃতি ইত্যাদি। তো বন্ধুরা, এখন আসব এই তিলক ধারণের প্রয়োজনীয়তা বা কি। বৈষ্ণবের তিলকের অঙ্গভূষণ করার প্রয়োজন। মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে যারা তিলক ধারণ করেন, ভগবান শ্রীকৃষ্ণ তাদের অবশ্যই রক্ষা করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, বৈষ্ণব হচ্ছেন তিনি যাকে দেখা মাত্রই শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে। তাই মানুষকে শ্রীকৃষ্ণের কথা মনে করিয়ে দিতে বৈষ্ণবদেরকে তিলক ধারণ করা আবশ্যিক। স্কন্দ পুরাণে বলা হয়েছে, যিনি তিলক অথবা গোপীচন্দন দ্বারা ভূষিত হয়ে অবস্থান করেন বা সমস্ত শরীরে ধারণ করে থাকেন, যমদূত সেই বৈষ্ণবদের কাছে আসতেই পারে না। পদ্মপুরাণে বলা আছে,
পদ্মপুরাণে বর্ণিত আছে, তিলক ধারণ না করে যজ্ঞ, দান, তপ, হোম, বেদপাঠ, পিতৃতর্পণাদি যা কিছু ধর্মকার্য করা হয় সে সমস্ত বিফলেই যায়। তিলক ধারণ না করে সন্ধ্যা বন্দনা, সর্বকর্মাচরণ নিত্য রাক্ষসের নিমিত্ত হয়, পরিণামে নরক গমন হয়। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন তো তিলক ধারণ কতটা গুরুত্বপূর্ণ? তা কিন্তু আমাদের ধর্মগ্রন্থের প্রতিটি পাতায় পাতায়। তো বন্ধুরা, আজ এই ভিডিও থেকে আমরা জেনে নিলাম তিলকের মূল রহস্যটা কি এবং তিলক ধারণের প্রকৃত প্রয়োজনীয়তা বা কি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।